আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দাখিল বোর্ড 2019-এর অধ্যায় তৃতীয় এর একটি বোর্ড প্রশ্ন সমাধান করব। আচ্ছা, এখানে দেওয়া আছে পি প্লাস কিউর মান দেওয়া আছে √3, পি মাইনাস কিউ ইকুয়াল √2 এবং আর স্কোয়ার মাইনাস √5 আর প্লাস 1 ইকুয়াল। এখানে এটা উদ্দীপক দেওয়া আছে। কত বলছে? পি স্কোয়ার মাইনাস 6p প্লাস 5 কে উৎপাদকে বিশ্লেষণ করো। কত বলছে? প্রমাণ করো যে 8p³ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল 5। গত বলছে r³ মাইনাস 1/r³ এর মান নির্ণয় করো। ওকে, আমরা প্রথমে কয়ের সমাধানে চলে যাব। কত বলছে? পি স্কোয়ার মাইনাস 6p প্লাস 5 কে উৎপাদকে বিশ্লেষণ করো। এখন আমরা এখানে কয়ের যে মানটা আছে, ঠিক আছে, এখানে কয়ের মানটা আছে পি স্কোয়ার মাইনাস 6p। কি আছে? পি স্কোয়ার মাইনাস 6p প্লাস 5। এখন দেখো উৎপাদক জিনিসটা কি, তোমার আগে এটা বুঝতে হবে। উৎপাদক, ঠিক আছে, উৎপাদক মানিলে উৎপন্ন করতে হবে। এখানে এরকম একটা সংখ্যা আছে, দেখো এখানে 5 আছে। কি আছে? 5। মানে এই 6 এর তুমি এরকম ভাবে ভাঙবা বা যোগ বিয়োগ করবা, দুইটা সংখ্যা পাইবা, যোগ করো আর বিয়োগ করো, তোমার কত মিলাইতে হইব? এখানে যে 6 আছে 6 মিলাইতে হবে। ঠিক আছে, তো আমার এখানে আছে কিন্তু 5, মানে এখানে 5 আছে, আমার মিলাইতে হবে কত? 6। তো আমি 5 এর সাথে এখানে 5p ধরো না, 5টা আছে, আমার আরো কয়টা লাগবে? একটা হইলে তো আমার কয়টা যায়? 6টা। কিভাবে? দেখো, আমি যদি 6টা মিলাতে চাই, এখানে যদি আমি 5p ধরি, মাইনাসের 5p ধরি, আর এখানে যদি মাইনাসের p ধরি, তাহলে আমার মাইনাসের 5p মাইনাসের p, মাইনাসের কি পি আইয়ে? 6p। তাহলে অলরেডি আমার মিলে গেছে। তো এখন এখানে দেখো প্রথমে পি স্কোয়ার আছে, তাহলে পি স্কোয়ার আর প্লাস 5 যা আছে আগে এটা উঠিয়ে নিবা। তো আমরা এখানে 5 কে 5, ঠিক আছে, মাইনাস 5p লিখলাম আর মাইনাস p, এই জন্য মাইনাস p মাইনাস 5p মাইনাস 6p। এখন আমার কাজ হচ্ছে কমন নিতে হবে। কমন জিনিসটা কি আমরা অনেকে বুঝি না। কমন মানে হচ্ছে এখানে কি করতে হবে? ভাগ করতে হবে। কমন মানে কি? ভাগ করতে হবে। এখন ভাগ মানে কি? ভাগ মানে কমে যাওয়া। ভাগ মানে কমে যাও, মানে দুইটা আছে, তোমার থাকবে একটা। ঠিক আছে, এরকম দেখো এখানে পি স্কোয়ার কয়টা আছে? 2টা। এখানেও কিন্তু পি আছে। তুমি কমন কখন নিতে পারবা? যখন দোনো পাশে পি আছে। পি থাকলে তুমি কমন নিতে পারবা। এখানে এক্স থাকলে এখানে এক্স কমন নিতে পারবা। তো এখানে দেখো পি একটা আছে, এখানে 2টা আছে, তাহলে একটা পি কমন আসছে। ঠিক আছে, কারণ কমন মানে ভাগ। তাহলে পি 2টা থেকে যদি একটা আসে, আর কয়টা পি থাকে? একটা। আর এই মাইনাসের কি? মাইনাস। আর এখানে তো পি আগে চলে আসছে, তাহলে এখানে কি থাকে? 5। তারপর দেখো এই মাইনাসে, এখানে দেখো কমন কিছুই জানে, এখানে আছে 5, এখানে পি। কমন মানে কি? দোনো পাশে থাকতে হবে। তো এখানে শুধু এক পাশে পি আছে, এখানে নাই। এই জন্য যদি এরকম কোনো রাশি থাকে, তাহলে আমার -1 কমন দেবে। এখানে যদি মাইনাস থাকে তাহলে -1 আনবা, এখানে যদি প্লাস থাকে তাহলে +1 কমন আসবে। আর এখানে এই পি এর পি, আর এই প্লাসে মাইনাসে কি? মাইনাস, এই 5 এর 5। এখন মজার বিষয় হচ্ছে তোমার এখানে আইসা অনেকে বুঝে না কি হবে অঙ্কটা। এখানে পি -5, দেখো 2টা ব্র্যাকেটের ভিতরে পি -5 আছে না? তুমি কি করবা? 2টা থেকে একটা নিয়ে আসবা, কমন নিয়ে আসবা। তাহলে পি মাইনাস 5 কয়বার আছে? 2বার। আসবে কয়বার? একবার। আর বাকি আছে কি? পি -1। এখন আমরা ক্ষয়ের সমাধানে চলে যাব। ক্ষয়ের ভিতরে যদি আমি একটু তাকাই, ক্ষয়ের প্রশ্নটা কি বলছে? ক্ষয়ের প্রশ্নটা আমাদের বলছে এখানে প্রমাণ করো যে, আমরা সাধারণত জানি প্রমাণ বলতে কোন অঙ্কের ভিতরে প্রমাণ বা দেখাও কইলে 2টা সাইড হয়, একটা লেফট হ্যান্ড সাইড আর একটা হলো রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষ দিয়ে আমরা ডান পক্ষে কি করব? প্রমাণ করব। অলরেডি ডান পক্ষের মান তারা 5 দিয়ে দিছে, তার মানে আমাদের অ্যান্সার এখানে দেওয়া আছে। উত্তর কত আসতে হবে? এটা হলো তোমার প্রথম, এটা মাথা রাখতে হবে। উত্তর দেওয়া আছে, উত্তর 5 আসতে হবে। তো আমরা কাজ করবো লেফট হ্যান্ড সাইড দিয়ে, মানে বাম পক্ষ দিয়ে যদি আমরা কাজ করি, তাহলে রাইট হ্যান্ড সাইডের মান অলরেডি দেওয়া আছে, এইটাই উত্তর আসতে হবে। ক্লিয়ার? এখন আসেন, তাহলে প্রমাণ করো যে 8pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল 5। তো আমরা প্রথমে এখানে উদ্দীপকে 2টা মান আছে। দেখো পি প্লাস কিউ ইকুয়াল √3 আর পি মাইনাস কিউ ইকুয়াল √2। এই 2টা মান আগে আমরা নিয়ে নিলাম। ওকে, এই যে দেওয়া আছে পি প্লাস কিউ ইকুয়াল √3 আর হচ্ছে পি মাইনাস কিউ ইকুয়াল কি? √2।
এখন আসেন, এই অঙ্কটা যদি আপনার পারতে হয় তাহলে দুইটা সূত্র আগে আপনার জানতে হবে। এই দুইটা সূত্র যারা পারবেন না তারা কিন্তু এই অঙ্কটা পারবেন না। আমি আবারও বলতেছি, এই সূত্র দুইটা দিয়ে কিন্তু অঙ্কটা কি হবে, শেষ হবে। একটা সূত্র আমরা সাধারণভাবে জানি 4AB সূত্র। কিসের সূত্র? এই দুইটা সূত্র কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে এই অধ্যায়ের জন্য এই দুইটা সবচেয়ে বেশি সূত্র কি হয়, প্রয়োগ হয়। আরেকটা আছে এবি। এখানে দেখো PQ মানে এটা হচ্ছে 4AB সূত্র। তো এখানে তারা দিয়ে দিছে এর জায়গাত ফি আর বি জায়গাত কি দিয়েছে, কিউ। তো এখানে যাইব ওই নাম অনুযায়ী কিন্তু সূত্র কি হবে, প্রয়োগ হবে। তো এখানে 4PQ মানে 4AB সূত্র হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার, কি হবে এটা, হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। ওকে, তাহলে এই সূত্রটা মুখস্থ আগে তুমি করে নিবা। তারপরটা হচ্ছে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে। তো এখানে হলো 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার, এরকমই সূত্র তোমার দেওয়া থাকবে এবি দিয়া, তোমার পরীক্ষা আসবে XY দিয়া, পি কিউ দিয়া, হ্যাঁ, এ থেকে জেড পর্যন্ত যে বর্ণগুলো আছে এগুলো দিয়ে আসতে পারে। তাহলে 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সূত্রটা কি, পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। যারা একবারে পারো না তাদের জন্য টেকনিক হচ্ছে একে সেম সূত্র, শুধু এই জায়গায় 4AB করলে মাইনাস হবে, আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে এখানে শুধু কি হইব, প্লাস হইব। এইটুকু যদি মাথায় থাকে তাহলে তুমি অঙ্কটা সমাধান করতে পারবা। এখন আসো আমরা লেফট হ্যান্ড সাইডে আমাদের যে মানটা দেওয়া আছে আমরা এটা হুবহু কি করলাম, উঠিয়ে নিলাম। এখানে লেফট হ্যান্ড সাইডে আছে 8PQ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তা আমরা 8-এর আগে ভাঙলাম, যেহেতু আমি এখানে ATBর তো কোনো সূত্র নাই, আছে নাই, ATBর কোনো সূত্র আছে নাই, আমরা জানি 4AB আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে। তো আমরা ওই অনুযায়ী সাজিয়ে নিতে হবে। তো এই যে আমরা এখানে 4PQ, হ্যাঁ, তারপর 2 দিলাম, তো মিলাও তুমি 4 দুগুণে কত 8, PQ আর এটা যা আছে। এখন দেখো সুন্দর করে এই যে আমি PQ সূত্রটা এখানে সুন্দর করে সাজিয়ে রাখছি, হ্যাঁ, 4PQ সূত্র, ঠিক আছে। এই যে আমরা লিখলাম সূত্রটা সুন্দর করে, A প্লাস পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার, এই যে আমরা লিখছি সুন্দর করে, হ্যাঁ। তারপরে দেখো এখানে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সূত্রটাও এখানে দেওয়া আছে। এই সূত্রটা আমরা সেম উঠাইলাম, ক্লিয়ার। এখন তোমার এই যে দেখো পি প্লাস কিউর একটা উদ্দীপকে মান দিয়ে দিছে, এই মানটা এখন আমরা প্রয়োগ করবো, আর পি মাইনাস কিউর মানটা এখানে বসাবো। তাহলে পি প্লাস কিউর মান √3 আর পি মাইনাস কিউর মান √2। তা আমরা এটা এখন অপর ভেদে চলে যাই। এখন দেখো পি প্লাস কিউর মান হচ্ছে √3 আর উপর স্কোয়ার আর মাইনাসের মাইনাস, পি মাইনাস কিউর মান হচ্ছে √2 উপর স্কোয়ার। ওকে, তারপরটা হচ্ছে আবার পি প্লাস কিউর মান বসাইলাম, পি মাইনাস কিউর মান বসিয়ে দিলাম, আর এখানে স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম। এখন এই যে স্কোয়ারটা সবসময় রুটের সাথে কি যায়, কাটা যায়, তাহলে স্কোয়ার রুটে বাদ, তাহলে এখানে শুধু 3 থাকে, এই মাইনাসের কি মাইনাস, স্কোয়ার রুটে কাটা গেলে কি থাকে 2 থাকে। আবার দেখো স্কোয়ার রুটে বাদ, তাহলে কি থাকে 3 প্লাসের প্লাস, আবার স্কোয়ার রুটে বাদ গেলে কি থাকে 2 থাকে। তাহলে 3 থেকে যদি 2 যায় তাহলে কত থাকে, 3 থেকে 2 গেল 1। আর এখানে আমরা জানি ব্রেকেট, ফার্স্ট ব্র্যাকেট হোক, সেকেন্ড ব্র্যাকেট হোক, থার্ড ব্র্যাকেট হোক, যদি এখানে ব্র্যাকেটগুলো উঠে যায় তখন কি চিহ্ন আসে, গুণ চিহ্ন। তাহলে এখানে 3 আর দিয়ে 5, তাহলে 5 একে 5। তা আমরা আমাদের বলছে রাইট হ্যান্ড সাইডে কত আসতে হবে, 5। তো এই অঙ্কটা বলছে দেখো রাইট হ্যান্ড সাইডে উত্তর কত আসতে হবে, 5 আইতে হবে। তাহলে এই যে 5 দেখো আইসিনি, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড কি করছি, মিলাইছি না, এই জন্য এখানে RS লেখা দিব। আর প্রমাণ যেহেতু বলছে এই জন্য আমরা LS ইকুয়াল RS প্রুফ। এখন গয়ে কি বলছে, গয়ে বলছে r³ মাইনাস 1/r³ এর মান নির্ণয় করো, ঠিক আছে। এখানে r³ মাইনাস 1/r³, এটা দেখলে আমাদের একটা সূত্রের কথা মনে পড়ে যায়, a³ মাইনাস b³, ঠিক আছে। এর জায়গায় দিছে r³ আর বির জায়গায় দিছে কি 1/r³, কোনো সমস্যা নেই। ওকে, আমরা চলে যাই, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে উদ্দীপকে একটা মান আছে r² মাইনাস √5 r প্লাস 1 ইকুয়াল কি 0। তাহলে আমরা এই উদ্দীপক নিয়ে কাজ করতে হবে, তোমার বুঝতে হবে কোন উদ্দীপক নিয়ে কাজ করতে হবে। তো আমরা এই গয়ের ভিতরে গিয়ে আগে আমরা উদ্দীপকের যে মানটা আছে এই মানটা নিয়ে নিলাম। তবে এখানে বলছে তারা এটার মান আমরা নির্ণয় করতাম r³ 1/r³ এর মান। তো এইটা যখন তোমারে দিয়ে দিব, আগে তুমি একটা ট্রিক্স মনে রাখতে পারো যে অঙ্কটা যে আমি করবো এটার জন্য আমার কার মানটা আগে লাগবে। যদি তুমি এইটা জানো, এই নিয়মটা জানো, তাহলে তোমার অঙ্ক সমাধানটা খুব দ্রুত তুমি বের করতে পারবা, ঠিক আছে। তো এরকম যদি কয় তাহলে তোমার শুধু r-1/r এর মান যদি তুমি বের করতে পারো তাহলে তুমি এটার মান বের করতে পারবা।
তাহলে যেই কোনো সত্যে তোমার আর মাইনাস ওয়ান বাই আর এর মানটা কি করে নিতে হবে, আগে বের করে নিতে হবে। ওকে, আমরা উদ্দীপক থেকে আগে দেখে দেখে উঠাইলাম। উদ্দীপক থেকে আগে আমরা দেখে দেখে আর স্কোয়ার মাইনাস রুট ওভার 5 আর প্লাস 1 ইকুয়াল 0। এখন এরকম যত অঙ্ক দেখবা, যেমন আর স্কোয়ার প্লাস 1 আছে, এখানে 2 আছে, এটার সাথে সবসময় শেষেরটা আগে নিয়ে আসবা। আর স্কোয়ার প্লাস 1 আর এটা আছে মাইনাস, এ পাশে গেলে কি হয়ে যায় প্লাস, প্লাস থাকলে দেব মাইনাস। এখন এটা আমরা নিয়ে আসছি। এখন এরকম যত অঙ্ক দেখবা, তুমি এখানে যেটা থাকবে ওইটা দ্বারা উভয় পক্ষে ভাগ করবা। এখানে যদি এক্স থাকে তাহলে এটারও এক্স দ্বারা ভাগ, এটারও এক্স দ্বারা ভাগ। এখানে যেহেতু আর আছে তাহলে এই পুরা উভয় পক্ষরে আর দ্বারা ভাগ করবো। ক্লিয়ার? তো এখন দেখো এখানে উপরে আর স্কোয়ার প্লাস 1 বাই নিচে আর আসছে, এটারও আমরা আর দ্বারা ভাগ করলাম। তো আর কি জায়গাটা যায়, তাহলে রুট 5 থাকে। আর এখানে আমি একটা মজার জিনিস দিয়ে ছাত্রদেরকে বুঝাই। এখানে দুইজন ব্যক্তি আছে উপরে, কয়জন ব্যক্তি আছে? সাপোজ ধরেন আপনার দুইটা বন্ধু আছে, হ্যাঁ, দুইটা বন্ধু আর একটা বন্ধু একা। তো দুইটা বন্ধুর সাথে প্রথমে আমরা প্রথম বন্ধুর সাথে এক জায়গায় যাব একদিন, আবার দ্বিতীয় বন্ধুর সাথে আরেক জায়গায় যাইব আরেক দিন। তাহলে মানুষ কয়জন? একজন নিচে, কিন্তু উপরে কয়জন? দুইজন। দুজনের সাথে আলাদা আলাদা দিনে কি আমরা দুই জায়গায় বেড়াতে যাব। তো এখানে দেখেন উপরে আর স্কোয়ার, এই যে প্রথম বন্ধুর সাথে এই যে দ্বিতীয় বন্ধু গেল, হ্যাঁ, আবার দ্বিতীয় বন্ধুর লগে এই যে দ্বিতীয় বন্ধু গেল, হ্যাঁ, এটা ডিভাইড করতে হবে। এটা অনেকে ডিভাইড করে না, আমরা ভাগ করে পুরো সরাসরি দেখিয়ে দিলাম। এখানে রুট 5 আর এখানে দুইটা আর থেকে একটা চলে গেলে একটা আর থাকে প্লাস 1 বাই আর ইকুয়াল, এটার মান হচ্ছে রুট 5। কিন্তু আমাদের সত্য হচ্ছে এটার মান যদি আমরা বের করি আমাদের মান লাগবে আর মাইনাস 1 বাই আর এর মান, ঠিক আছে? কিন্তু আমরা পাইছি প্লাসের মান, কোনো সমস্যা নেই, তোমার সূত্র মনে রাখতে হবে না, ঠিক আছে? দেখো তাহলে আমরা প্লাসের মান দেওয়া থাকলে আমরা মাইনাসের মান অলরেডি বের করতে পারবো। আবার যদি মাইনাসের মান এখানে থাকে প্লাসের মানও আমরা কি করতে পারবো, বের করতে পারবো। যদি তুমি সূত্র দিয়ে মনে রাখো তাহলে একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা মান নির্ণয় সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে? তো এখানে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তো তুমি যদি সূত্র না পারো কোনো সমস্যা নেই, যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে, তোমার দরকার মাইনাসের মান, তাহলে মাইনাসেরটা আগে উঠিয়ে উপর স্কোয়ার দিয়ে দিবা, তারপর প্লাসেরটা উঠিয়া কি দিয়ে দিবা, স্কোয়ার দিয়ে দিবা। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস দিবা, আর আমরা জানি স্কোয়ার থাকলে এখানে 4 আসবে। এটা হচ্ছে সূত্র সারা, যদি তুমি মনে রাখতে চাও। আর যদি তুমি সূত্র প্রয়োগ করে করো তাহলে তো আরো ভালো, হ্যাঁ। তো এখানে আমরা মান বসে দিলাম, এটার মান তো অলরেডি আমরা এফ এ যে পেয়েছিলাম রুট 5 পেয়েছিলাম। তা আমরা এখানে এই যে রুট 5 বসিয়ে দিলাম, উপর স্কোয়ার মাইনাস 4, স্কোয়ার রুটে কাটা গেলে কি থাকে 5 থেকে, আর মাইনাস কি মাইনাসের মাইনাস 4 তাহলে 5 থেকে 4 গেলে কত থাকে 1। তো এখানে আমার আছে আর মাইনাস 1 বাই আর হোল স্কোয়ার, তাহলে স্কোয়ারটা যদি এই পাশে আসে তাহলে কি হয়ে যায়, রুট হয়ে যায়। তো 1 রে যদি আমরা রুট করি মান পাবো কত? এখন দেখো তাহলে আমরা অলরেডি আমাদের কাঙ্ক্ষিত নাম্বারটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে? এটা করার জন্য আমাদের যে মানটা লাগবে ওইটা আমরা পেয়ে গেছি। এখন এখানে দেখো একটা সূত্র আর কিউব মাইনাস 1 বাই আর কিউব, তোমরা জানো এই সূত্রটা তোমরা সবাই অবশ্যই পারো। সরি, এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র, মান নির্ণয়ের সূত্র পারো 3.2 এর, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? তো এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো। তাহলে এখানে দেখো আর মাইনাস 1 বাই আর হোল কিউব প্লাস 3 আর ইন্টু 1 বাই আর মাইনাস 1 বাই আর। তুমি সূত্র তৃতীয় অধ্যায়ের জন্য তুমি সূত্রের বশ তোমার হইতে হবে। সূত্র যদি তুমি ভালো করে পারো, প্রয়োগ করতে পারো, তাহলে তৃতীয় অধ্যায় তোমার হাতের মুঠো। তো আমরা সূত্রটা প্রয়োগ করলাম, এখানে আর মাইনাস 1 বাই আর এর মান বসিয়ে দিলাম, উপরে কিউব প্লাস 3, আর এটার মানটা কত, এখানে যেহেতু ইন্টু আকার আছে তাহলে আমরা গুণ দিলাম, আর এখানে আর মাইনাস 1 বাই আর এর মান কত 1 কিউবে কত 1। আমরা যদি 1 এর যত কিউব করি পার করি 1 এ আসে, আর এই 3 একে 3 আর একে কত 4। তাহলে আমাদের এখানে উত্তর কিন্তু তারা দেয় না, কইছে এটা মান নির্ণয় করতাম। তাহলে আর কিউব মাইনাস 1 বাই আর কিউবের মান হচ্ছে কত 4। তাহলে আমরা এটা লিখে দিতে পারি যে সুতরাং আর কিউব মাইনাস 1 বাই আর কিউবের মান হচ্ছে 4। ওকে, সবাইকে ধন্যবাদ।